আসসালামু আলাইকুম। রাদারফোর্ড এবং বোর মডেলের পার্থক্য, এই কিওয়ার্ডটা লিখে যদি তুমি ইউটিউবে সার্চ করো, ফার্স্টেই হয়তো টেকনিক ইজি এডুকেশন নামে একটা চ্যানেল আছে, ওইটার একটা ভিডিও আসবে। দেন 2 নাম্বার হয়তো বা আমার ভিডিও একটা আসতে পারে, ওইটা হচ্ছে আমার আগের চ্যানেলের একটা ভিডিও। ওইখানে আমি সেম এরকম খাতার মধ্যে লিখেই আমি ভিডিওটা করে দিয়েছিলাম, বাট ওইটাতে অনেক ঘোলা লাগে ভিডিওটা আমি একটু পরে ডিলিট করে দিব এটা আপলোড দেওয়ার পর। তো রাদারফোর্ড এবং বোর মডেলের মধ্যে যে পার্থক্য, সহজ 5টা নিয়ম যেগুলো তোমার মেমোরিতে সহজেই ক্যাচ করবে, তুমি সহজে মনে রাখতে পারবে, এরকম সহজ 5টা পার্থক্য আমি লিখে দিছি। এটা হচ্ছে আমি যখন এইচএসসিতে পড়ছিলাম ওই নোটটা। এখন অনেকে দেখি যে ওই ভিডিওর আমার কমেন্ট বক্সে একজনে লিখছে, ভাইয়া এটা কি এসএসসির নাকি এইচএসসির? এরকম কোনো কোশ্চেন থাকার উচিত কোনো স্টুডেন্টের বলে আমি মনে করি না। এইচএসসি আর এসএসসি কি পড়া তো একই। ওইখানে কি আজগবি কথা লিখছে এসএসসিতে, আর এইচএসসি থেকে আবার নাকি এইচএসসিতে আজগবি কথা লিখছে? দুইটার পড়া তো সেমই, হয়তো বা একটু আপডেট, বাট এখানে এসএসসির জন্য এটা আমরা লিখতে পারবো যদি আসে, এইচএসসির জন্য লিখতে পারবো। এখন সহজভাবে লেখা হয়েছে, এখানে কোনো রকেট সায়েন্স নাই এই পার্থক্যের মধ্যে। তো এখানে জাস্ট আমাদের মনে রাখতে হবে, কিওয়ার্ডগুলো মনে রাখতে হবে, তাহলে আমরা পরীক্ষার হলে লিখতে পারবো। তো বেশি বকবক করে ফেলছি, শুরু করা যাক। রাদারফোর্ডের 1 নাম্বার পার্থক্য আকারে আমি যেটা লিখছি রাদারফোর্ড আর পরমাণু মডেলের, সেটা হচ্ছে সাধারণ বলবিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত। কোনটা? রাদারফোর্ড হচ্ছে সাধারণ বলবিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত, আর বোর হচ্ছে মূল ভিত্তি প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। দেন 2 নাম্বার হচ্ছে ইলেকট্রনগুলো যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে আবর্তন করতে পারে, আর বোরের বলছে হচ্ছে ইলেকট্রনগুলো নির্দিষ্ট ও সুস্থিত কক্ষপথে আবর্তন করে। 3 নাম্বার পার্থক্যের বিষয় হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে আবর্তনশীল ইলেকট্রন ক্রমশ শক্তি বর্জন করে। এখানে বলছে হচ্ছে স্থায়ী কক্ষপথে ঘূর্ণনের সময় ইলেকট্রনগুলো কোনো শক্তি বিকিরণ করে না। 4 নাম্বার হচ্ছে পরমাণুর সুস্থিতি ব্যাখ্যা করা যায় না, পরমাণুর সুস্থিতি ব্যাখ্যা করা যায় বা সমর্থ হয়। 5 নাম্বার হচ্ছে পরমাণু রেখা বর্ণালীর উৎপত্তি ব্যাখ্যা করা যায় না, আর এখানে হচ্ছে পরমাণু রেখা বর্ণালীর উৎপত্তি ব্যাখ্যা করা যায়। এই সহজ 5টা নিয়ম আমরা পরীক্ষার খাতায় লিখব যদি এই পার্থক্যটা আসে। বিশেষ করে এটা কলেজের পরীক্ষায়ও আসে, মানে কলেজের যে কোনো পরীক্ষায়, অর্ধবার্ষিক হোক, বার্ষিক হোক, আবার এমনকি কি টেস্ট পরীক্ষায় হোক, আবার এইচএসসি পরীক্ষাতেও এটা আসে, আবার এসএসসির জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা আমরা অবশ্যই মাথায় রাখবো। এই প্রশ্নটা আমরা অবশ্যই গুরুত্ব সহকারে আমরা নোট করব, আমার ভিডিওটা দেখে দেখে তোমরা নোট করবে। দেন নোট করার পর বারবার পড়ার মাধ্যমে, কিওয়ার্ডের মাধ্যমে, বিভিন্ন টেকনিকের মাধ্যমে তোমার যেমনি মনে থাকে সেভাবে তুমি পড়ার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে। আর আমার পরিচয়টা যারা শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আমার পরিচয়টা সম্পর্কে জানতে পারো। আমার পরিচয় হচ্ছে, আমার নাম হচ্ছে আশিকুর রহমান। আমার নামের মধ্যে কোনো মাহাত্ম্য না, আমার নাম জেনে কোনো কাজ নাই। আমি হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট সেমিস্টারে আছি মাত্র। তো আমি হচ্ছে এইচএসসি 23 ব্যাচ, হয়তো তোমরা জানো। আর আমি কোনো নামি দামি ইউনিভার্সিটিতে পড়ি না। আমি হচ্ছে কি বলো এটাকে, ন্যাশনালের আন্ডারে আইএসটিটি নামক একটা প্রতিষ্ঠানে, অর্থাৎ প্রফেশনাল অনার্স কোর্সে ভর্তি হয়েছি। আইএসটিটি হচ্ছে মিরপুর 13 নম্বরে, ঢাকা মিরপুর 13-তে। আইএসটিটির ফুল ফর্ম হচ্ছে ইনস্টিটিউট অফ সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজি। ধন্যবাদ সবাইকে। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো তারা কমেন্ট বক্সে জানাবে যে ভাই আমি আপনার পরিচয়টা কিন্তু জানি। ওকে, আসসালামু আলাইকুম।